সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। সেই কালকে রাত থেকে বৃষ্টি এত জোরে হচ্ছে, হয়েই চলেছে বৃষ্টি, থামার নাম আর নেই। আর এদিকে যে তাতাল বুড়ো ঘুমাচ্ছে। নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই দেখি পুরো বৃষ্টি আর বৃষ্টি। তো চলো দিনটা শুরু করা যাক। তাহলে এখনও ঘুমোচ্ছি। তো ওই বাসি নাইটি ছেড়ে স্নান টান ছেড়ে এসেছি, এখনও বৃষ্টি হয়েই চলেছে। আর এখানে আমাদের সবার চা বসিয়ে দিয়েছে, তো চা হচ্ছে আমাদের। তো আজকে পটল আলুর দম করব। এখানে পটল আদা সব কেটে নিয়েছি, আমের চাটনি করব, কুমড়ো ভাজবো, আর ডিম ভাবছি মামলেট করে দেবো সবার। আর এখানে যে আলু বসিয়ে দিয়েছি ভাপাতে। আর আজকে হবে খিচুড়ি, এখানে পাঁপড়ও ভেজে নেবো। পাঁপড় ভাজা চাটনি হয়ে গেছে, এখানে আলুর দমটা করছি। ডিমের মামলেটও করে নিয়েছি। আলুর দমটা হলে তারপর খিচুড়ির মশলা আর কি ইয়ে করে দেবো। এখানে বসিয়ে দিয়েছি ডালে চালে একসাথে, আজকে মুসুর ডাল দিয়ে করছি, তো ভাতের সাথে ডাল একবারে বসিয়ে দিয়েছি। আর এখানে নিরামিষ যেরকম আলুর দম করি সেরকমই করছি, যা যা মশলা আর কি দিই। তোমাদের আর নতুন করে বলছি না। মশলা কষানো হয়ে গেছে, এবার এই আলু পটল ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিই, যেরকম আলুর দম করি নর্মাল পেঁয়াজ ছাড়া সেরকমই করছি নিরামিষ। এবার খিচুড়িটা করব। এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি না করলে হবে না। আজকে সারা দিন বৃষ্টি হয়েছে, সুতরাং খিচুড়ি করতেই হবে। আর দীপকের একেবারে প্রিয় খিচুড়ি, দীপক তো দুবেলায় খিচুড়ি খাবে। তো খিচুড়ির মশলা কষিয়ে নিলাম, পেঁয়াজ আর তোমার লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা জিরে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি। ব্যাস, এই সিম্পল, আর কিছু না। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই, আর এটা খিচুড়িতে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটা হলে আমার রান্না কমপ্লিট। তো আজকে সকালে ব্রেকফাস্টে যে রুটি নিয়ে নিয়েছি, একটু খিচুড়ি টেস্ট করতে নিলাম, আর আলুর দম দিয়ে খাচ্ছি। এই স্নান করে এলাম, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি আজকে সারা দিন ধরে হচ্ছে। জামা কাপড় কিছু শুকোয়নি, ওই ঘরের মধ্যেই সব মেলা রয়েছে। জল ঝরে গেছে, বারান্দা রয়েছে, ঘরে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। আর এই যে ও তাতানপুরো, তাতানপুরা এদিকে তাকাও, কি খাচ্ছ তুমি? এটা কে দিয়েছে ললিপপটা? ঠান্ডি? খাদি? খাদি আবার কি? বুঝতে পারছি না। খাদ্দি? আর এটা কে দিয়েছে ললিপপটা? বাবা দিছে? তা আমায় একটু দেবে? যখনই চাওয়া হচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছি। ওই দে আমায় একটু। বাইরে দেখো বৃষ্টি হয়েই চলেছে, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। দীপক স্নানে গেছে, ও স্নান করে আসুক, তারপর খাওয়া দাওয়া করবে। আজকে তো খিচুড়ি করেছে, খিচুড়ি খাবো। হয়ে গেছে খাওয়া, কাঁটালের গুঁড়ো খাওয়া হয়ে গেছে। যে খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি আলুর দম, এখানে চাটনি আছে, পাঁপড় ভাজা আছে, মামলেট খাবো না আজকে। তো এই জাস্ট উঠলাম, খেয়ে দিয়ে এলাম। তাতানকে তো ঘুম পাড়িয়ে তারপর খেতে গিয়েছিলাম। তো এই ঘুমিয়ে এলো তারপরে আমি খেয়েছি। এখন ঘড়িতে তো 4:30 গেছে। দুদিন ধরে না খুব লেট হয়ে যাচ্ছে, কালকে এরকম হয়েছে, আজকেও হয়েছে, খুব দেরি হয়ে যাচ্ছে। আর এই দেখো মা মোয়া পাঠিয়েছিল, মুড়ির মোয়া, পুরো এটা ভর্তি আছে, টিফিন কারিতে আছে। দীপক ভালোবাসে, তাই জন্য মা পাঠিয়েছিল। আমি এখন অবধি খেতেই পারিনি, এরকম পুড়ি রয়েছে। এই বারান্দায় রাখতে লাগে তাড়াতাড়ি জেলা। আর ললিপপ ছেলেও খাবে, ছেলের মাও খাবে। বারান্দার যত দোকানের মালপত্র ছিল সব ওর দোকানে নিয়ে গেছে। এখন আমার বারান্দাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু এইগুলো আছে, আর ওই দিকে সব আছে গ্যাসের, আর সব পুরো ক্লিন। আরে দেখো জিমের জিনিস,
দীপকের জিমের ডাম্বেল টাম্বেল সব রয়েছে, আর সব পরিষ্কার। আর এগুলো শুধু গ্যাসের পার্সের আরও কিছু জিনিস, ওভেন টোভেন এইগুলো পরে নিয়ে যাবে বললো। আর পুরো বারান্দা পরিষ্কার, তাই জন্য এখন বারান্দাতে জামা কাপড় মেলে রাখতে পারি। আর এখন এই জানলাগুলো খুলতে পারি সবসময়। একটু শুয়ে একটু তোমার এডিটিং করে রাখি, করাই আছে, আর একটুখানি করলেই হয়ে যায়। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই চলেছে, দেখো বৃষ্টি হয়েই চলেছে। সে বৃষ্টি আর থামে না। বাবা, ওখানে জল জমে গেছে, জল জমে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। একটা অসুবিধা কি হয়েছে বলতো, একদম এই পাঁচিলের গায়ে তো, এখান থেকে বিড়াল ঢোকার চান্সটা খুব বেশি, বিড়াল ঢুকে আসে। চল এবার ঘরে যাই। সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে তোমার 6:45 বেজে গেছে। তাতানকে স্যারেলাস দিলাম, তাতান উঠে গেছে আজকে 5:30টায়। তো মা পাঁচালি পড়েছে, বৃহস্পতিবারে পাঁচালি মা পড়ে। আমাকে এখন আর পড়ি না, মাঝে মাঝে আগে পড়তাম, এখন আর পড়ি না, মাই পড়ে। মা বলে আমি পড়বো, তাই জন্য মা পড়ে, কারণ ওই তাতানকে ধরে রাখতে লাগে, তো এই জন্য। তো এবার চাটা করি, চলো চাটা খাবো। বাবা বলছে লিকার চা খাবে, বাবা দুধ চা খাবে না, মাও বলছে লিকার চা খাবে, তাই ভাবলাম যে ওদের আগে করে দিই, তারপর আমি দুধ চা নয় খাবো। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, সে দুপুর থেকে বৃষ্টির পরিমাণ যেন, সকালবেলা বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে, মাঝখানে বৃষ্টি একটু কমেছিল, তখন দীপক বাড়ি এলো, খেলো। এবার দোকান চলে যাওয়ার পর মুষলধারে বৃষ্টি, এত জোরে বৃষ্টি হচ্ছে, জানলা পুরো দিয়ে দিয়েছে, নাহলে ঝাঁট আসছে। তো চলো চাটা করি। তো এখানে বাবা মার আগে লিকা চাটা করে নিই, তারপর আবার দুধ চা করবো। আর বাইরে দেখো বৃষ্টি হয়েই চলেছে, আজকে কি হয়েছে কে জানে, বৃষ্টি হয়েই চলেছে। দুধ চা হয়ে গেল, ঘরে গিয়ে খাবো। তো চা বিস্কুট ঘরে নিয়ে এসেছি। আজকেও টিভিতে সাউন্ড নেই এক ফোঁটা, যে টিভি সারাবে সেই দাদাটা আসতে পারছে না বৃষ্টির জন্য। তো চলো চাটা খাই। ঘেমে গেছি, পুরো ঘেমে স্নান হয়ে গেছে, না ঘাম ঝরছে। আমি দুধ জাল দিয়ে এলাম। একে তো টিভিতে সাউন্ড নেই, হ্যাঁ টিভিটা দীপক বলেও নি এতদিন ধরে যে টিভিটা চলছে, অথচ সাউন্ড নেই, আমাকে আগে থেকে বলেনি। আর লোক জোগাড় করা হয়, এবার এখন কালকে লোক বলা হলো কোম্পানির লোককে, সে এখন বৃষ্টির জন্য আসতে পারছে না। আর তাতান তো টিভিতে ওই কার্টুনটা চালালে তাতান কী হয় দেখে, তাহলে আমিও একটু আর কি স্বস্তি পাই। নাহলে না আমার ফোনে নেট ব্যালেন্স সেরকম থাকে না যে ফোনটা দেবো, সেটা তো হয় না। আর তার মধ্যে তাতান এত জ্বালাচ্ছে এই দুদিনের টিভি চলছে না বলে। আর ওই ঘরের টিভিটাও কার্টুন চ্যানেল, এই হয়ে গেছে যত জ্বালা। তাই এখন এই সবে এখন 10:30 বাজে, দীপক চলে আসবে, বৃষ্টি হচ্ছে হলো, দোকানে অত চাপ নেই বৃষ্টিতে কিন্তু ওই মাল টালগুলো তো গুছিয়ে তারপরেও আসবে। তো দেখি কখন আসে, দুধ ফুল সব জাল দিয়ে দিয়েছে, এবার খাবো খিচুড়ি। দীপক খাবে, দীপক আবার দুবেলা খিচুড়ি ভালোবাসে, ও খিচুড়ি খাবে আর আমরা রুটি খাবো। বা একটু বসি, মানে ধর করে খামছি, খাওয়া দাওয়ার পর স্নান করবো। তাতানকে বললাম, দীপককে বললাম একটু বোঁদে নিয়ে আসো, আজকে আর ডালিয়া করতে ইচ্ছে করছে না, ডালিয়া দেবো না, রুটি বোঁদে দিয়ে খাবো। তা আবার এডিটিং করে ভিডিও পাবলিশ হয়ে গেছে, কিন্তু আজকে বহুত দেরি হয়ে গেছে। তাতান এত জ্বালাচ্ছে, আর তার মধ্যে বৃষ্টির জন্য নেটওয়ার্কেরও সমস্যা হচ্ছে। তো ঘর দোয়ার সব ঝাড় দিলাম, মানে ঘেমে গেছি, ফ্যান বন্ধ করে ঝাড় দিয়েছি তো ঘেমে গেছে। তো এবার একটু বসি, তখন ওর ঠাম্মির কাছে থাকুক, এত অত্যাচার করছে। ভয় এসেছে, নাম নিলাম, সাথে সাথে এসে গেছে। কি করছো সারাদিন ধরে তুমি বলো তো, কি কি করেছো, কি কি ভেঙেছো আগে বলো, কি কি তুমি ভাঙলে? গাড়ি ভেঙেছো, আবার পালাচ্ছ, আবার কি ভাঙতে পালাচ্ছো? দেখো গাড়িটা পুরো ভেঙে দিস, দুভাগ। এ আর জোড়া তালি লাগানো যাবে না। তো এখানে রাতের খাবার নিয়ে নিয়েছি, রুটি আর আলুর দম। এখন তো মিষ্টির দোকান বন্ধ, মিষ্টিও নেই। একটু সবাইকে গুড নাইট বলবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টি বন্ধ হয়নি, তো দম বন্ধ হয়ে আসলো, এই জন্য জানলা খুলে দিলাম আমার। এবার পাখাটা চালাবো, স্নান করে এসেছি, তাও দেখো ঘামছি, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তাও ঘামছি। তো চলো আজকে এইভাবে কেটে গেল, সারাদিন বৃষ্টি নিয়েই কাটলো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। তা তুমি সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।